কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিষোদ্গার করে নানান উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়, এফআইআর হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই এফআইআর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জামিন চাইতে গেলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি বলেন, 3 বারের সাংসদ আপনি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কেন? আপনারা পার্লামেন্টে থাকেন, পার্লামেন্টেরই আরেক সদস্য অমিত শাহ মহাশয়, তাকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক মন্তব্য কেন করেন? আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন, না হলে আইন কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিচারপতির প্রশ্ন শুনে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একদম থ মেরে যান আদালত চত্বরে। চোখে মুখে কান্নার ছাপ দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন তার। জনসভার বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে বিচারপতির কাছে জবাব চান অমিত শাহের আইনজীবী। সেই সঙ্গে বিচারপতির স্পষ্ট বার্তা, ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকবে, না হলে আইন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক এবং প্ররোচনাত্মক ভাষা ব্যবহার করেছিলেন। বিচারপতির প্রশ্ন ছিল, জনপ্রতিনিধিদের মুখ থেকে এই ধরনের ভাষা কখনোই কাম্য নয়। বিচারপতির প্রশ্ন, জনপ্রতিনিধি এই ধরনের ভাষা ব্যবহার করলে সাধারণ জনগণ আরও উগ্র হতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই জনপ্রতিনিধিদের ভাষা শালীনতা থাকা উচিত। এই মন্তব্যই কার্যত তীব্রভাবে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে।